শ্বাসরোধ করে গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। কাটোয়া থানার চরপানুহাটের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃত গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, মৃতার নাম মৌমিতা সরকার। গৃহবধূর পরিবারের দাবি, অতিরিক্ত পণের দাবিতে প্রায়শই জামাই অতনু সরকার সহ শ্বশুরবাড়ির লোকেরা তাদের মেয়ের ওপর প্রায়শই শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। তারা আরও জানায়, কয়েক মাস আগে মৌমিতা গায়ে কেরোসিন তেল ঢেলে প্রাণে মারার চেষ্টাও হয়েছিল। গত রবিবার রাতে জামাই অতনু সরকার ফোন করে মৌমিতার অসুস্থতার কথা জানায়। মৃত মৌমিতা সরকারের আত্মীয় সুমঙ্গল দেবনাথ বলেন, পণের দাবিতে আমার বোনকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এরপর আমাদের বলছে তোমাদের মেয়ে গলায় দড়ি দিয়েছে। ওরা বাড়িতে গিয়ে দেখে আমার মৌমিতা ঘরের মেঝেয় শোয়ানো রয়েছে। আমরা কাটোয়া হাসপাতালে আনলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। বোন হয়েছে কালকে 8টা নাগাদ আমাকে অতনু সরকার ফোন করেছে। ফোন করার পরে বলছে, তুমি একবার আমাদের বাড়িতে আসো, তোমার বোন অসুস্থ। আমরা ওই বাড়িতে গিয়ে দেখি অসুস্থ। গিয়ে আমি জিজ্ঞাসাবাদ করি কি হয়েছে, বলছে তোমার বোন গলায় দড়ি দিয়েছে। তখন আমরা দেখে গলায় দড়ি দিয়েছে, ঘরে গিয়ে দেখি গলায় দড়ি দেওয়ার কোনো কিছু প্রমাণ আমরা পাইনি। তো আমার যতটা ধারণা, গলায় ও দড়ি দেয়নি, ওকে ষড়যন্ত্র করে পরিবারের সবাই মিলে ওকে হত্যা করা হয়েছে। এটা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গলায় মেয়েকে আমরা হসপিটাল নিয়ে আসি, সেখানে এসে গলায় দড়ি দেওয়ার কোনো চিহ্ন মেয়ের গলার মধ্যে আমরা পাইনি। কেন হত্যা? পণ নেওয়ার দাবিতে, দীর্ঘদিন দিয়ে পণ নেওয়ার দাবিতে মেয়ের উপর অত্যাচার করা হতো। কিছুদিন মাসখানে আগে মেয়ের গায়ে কেরোসিন তেল দিয়ে আগুনও ধরিয়ে দেওয়া হয়েছিল। তখন আমরা মেয়েকে নিয়েও এসেছিলাম বাড়িতে। তখন ছেলের বাড়ি থেকে সবাই গিয়ে অন্যায় স্বীকার মেনে আবার তারপরে আমরা মেয়েকে পাঠিয়েছি। কিন্তু আগামীকাল এই ঘটনার জন্য আমরা খুবই স্যার দুঃখিত। আমরা থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি স্যার, কালকে রাতেই করা হয়েছে। কার কার বিরুদ্ধে? ছেলের বাবা, ছেলের ভাই, ছেলের মা। ছেলের নাম কি? ছেলের নাম অতনু সরকার। বাবার নাম অমল সরকার। আর ভাই রনি সরকার। আর মা হচ্ছে কল্যাণী সরকার। চারজনের নামে অভিযোগ করেছি স্যার। কি বলছে, মানে আপনাদের কি চান, দাবি কি? আমাদের দাবি যেন তাদের কঠোরভাবে শাস্তি হোক, এটাই আমাদের দাবি। কতদিন বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছে মোটামুটি 1 বছর ধরুন। লাভ করে? হ্যাঁ, লাভ ম্যারেজ করে। আপনার কি নাম? আমার নাম সুমঙ্গল দেবনাথ। আমি মেয়ের জামাই অতনু সরকার সহ শ্বশুর ও শাশুড়ি এবং দেওরের নামে কাটোয়া থানায় মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেছেন মৌমিতা সরকারের মা অর্চনা মাঝি। দোষীদের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন। কাটোয়া থানার পুলিশ এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল। আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর। পড়ুয়াদের বাংলা, ইংরেজি, হিন্দি 3টি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা, অঙ্কন, আবৃত্তি, কম্পিউটার শিক্ষা, সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয়। বর্তমানে 2024 শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল। সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান, কাটোয়া। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।